المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউতা বিন-নার ইয়াউমাল কিয়ামাতি লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন জাহান্নামকে উপস্থিত করতে। জাহান্নামকে ফেরেশতারা উপস্থিত করবেন, জাহান্নামে টেনে ছেঁচড়ে নিয়ে আসার জন্য শিকল থাকবে ৭০,০০০। প্রত্যেক শিকলের মাঝে ৭০,০০০ ফেরেশতা টেনে ছেঁচড়ে জাহান্নামকে নিয়ে আসবেন, অর্থাৎ ৪,৯০০ মিলিয়ন ফেরেশতা। জাহান্নাম রাগে গুসায় ফেটে চৌচির হয়ে যাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে রাগে গুসায়। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামীদেরকে ওই মুহূর্তে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা বিকট আওয়াজ শুনবে এবং টকবক করে ফুটতে থাকবে। এমন উত্তপ্ত আগুন থাকবে, যেই আগুন আমরা যেটি ব্যবহার করি এই দুনিয়ার আগুন থেকে আরো ৬৯ গুণ বেশি। আর এমন গর্ত গভীরতা জাহান্নামের, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসেছিলাম, শুনলাম ওয়াজাবাহ। তখন রাসূল জিজ্ঞাসা করলেন, এটি কিসের আওয়াজ জানো? আমরা বললাম, আল্লাহ এবং রাসূল এই সম্পর্কে বেশি জানেন। তখন রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বছর পূর্বে বিশাল একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করেছিলেন, এখন এই জাহান্নামের গর্তে যে গভীরে যে পাথরটি পড়ছে। এই বিশাল জাহান্নাম, এত গভীরতা, এই জাহান্নামে যখন মানুষকে নিক্ষেপ করবা হবে তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, হতে পারে আপনার আমার ভাগ্য এমন যে বিনা হিসাবে বিনা শাস্তিতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করেন। আমরা যদি রাসূলের সুপারিশ পেতে চাই, বেশি বেশি রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। الله وملائكته يصلون على النبي। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর রহমত প্রেরণ করেন এবং ফেরেশতাগণ নবীর জন্য রহমতের দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, তোমরাও শ্রদ্ধা করে নবীর উপর দরুদ ও সালাম পেশ করো।